হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মৌসুমি, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে চলে এসেছি এক্সারসাইজ করার জন্য। তো এক্সারসাইজ করব, তার আগে দেখো অ্যাফ্রেশ বানাবো। তো তার জন্য চায়ের জল না, অ্যাফ্রেশের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। ওর অ্যাফ্রেশটাই দেখো তৈরি করে নিলাম। যেহেতু চা না খেয়ে তার পরবর্তীতে আমরা এই অ্যাফ্রেশটা খাই, সেজন্য এটা যতক্ষণ না খাই না, শরীরে কেমন একটা যেন ঘুম ঘুম নেশা নেশা টাইপের হয় আর কি। তো সেজন্য এটা খাই আর এক্সারসাইজ করি। তো যাই হোক, এক্সারসাইজ করে ঠুরে ঘরে রান্না করতে চলে এসেছি। করেছি আজকে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর হচ্ছে তোমার ভাজা। আর সেরমভাবে কিছু করিনি, আগের দিনের অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো এই যে দেখো, তারপরে রান্নাবান্না করে হাজব্যান্ডকে আর মেয়েকে দিয়ে দিয়েছি। তো ওরা দুজনে খেয়ে দিয়ে অফিস আর স্কুল চলে গেছে মেয়ে। তো তারপরে আমি ওখানে আমার ব্রেকফাস্টটা তো দেখলেই মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম, তারপরে নিয়ে খেলাম। খাওয়া দাওয়া করে ঘরের যত কাজ ছিল সব করেছি, ঠাকুরকে পুজো দিয়েছি, দিয়ে এবার চলে এসেছি মার বাড়িতে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার দোকান থেকে কিছু নিতে হবে। তো ওই জন্যই, যেহেতু মার বাড়ি এখান থেকেই আমরা দোকানে মাস কাবারি সদাই করি, তো ওই জন্যই টুকটাক যেগুলো শেষ হয়ে গেছিলো মাসের, তো প্রায় অর্ধেক দিন, যে জানোই সব কিছু তো ঠিকঠাক মাস হয় না, তো কিছু কিছু আবার মাঝখানেও নিতে হয়। তো যাই হোক, নিয়ে চলে এসেছি আমার মার বাড়িতে। তো তারপরে এখানে মা রান্না করেছে, আমাকে বললো যে দুপুরে খেয়ে যাবি। আমি বললাম কী খাবো, বাড়িতে রান্না করে এসেছি। বললো তাহলে খেয়ে যা। তো মা বললো তাহলে তুই যখন এসেছিস তাহলে শুটকি মাছটাই রান্না করি। তা আমি বললাম ঠিক আছে করো। তো মা এখানে শুটকি মাছ, তারপরে আরও কি আলু ঠালু ভাজা সব করেছে। তারপরে আমাকে বললো যে একটু চিকেন আছে, তুই কি একটু চিকেনটা রান্না করে দিবি, রাতে সবাই রুটি দিয়ে খাবে। তো আমি বললাম তো দাও, করবো। তো মা ওখানে সব ম্যারিনেশন করে মেখে টেকে দিল। তো আমি ভাজবো আর কি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার বসানোর পর প্রথমে না চামচ দিয়ে দিচ্ছিলাম মাংস, দেখছি হচ্ছে না। তারপর হাত দিয়ে না দিলে হয় বলো, হাতটাই সব কিছু। তো হাত দিয়ে সব মাংসগুলো দিলাম, দিয়ে তারপরে ভেজে ঠেজে নিয়েছি, এখানে নিয়ে চলে এসেছি। আমি একটু টেস্ট করলাম যে নুন টুন ঠিক আছে নাকি। তার ভাইয়ের জন্য নিয়ে এসেছি, তার বাবুর ভাজা মাংস খাবে। তো তারপরে আমার ওখানে সব কমপ্লিট বসিয়ে দিয়ে এবার আস্তে করে দিয়ে চলে এসেছি। এবার এখন বাজে 3:30 মতো। তো এখানে ভাই আগে খেতে বসে, তারপরে আমি এই যে শুটকি মাছ দেখো, লোটে শুটকি কে কে খাও বলো। তো আমি খাওয়ার সাথে সাথে মাও খেতে বসেছে। তো আমার তো খাওয়া প্রায় শেষ। তারপরে এবার আমি বাড়ি চলে আসবো, মেয়েকে নিয়ে হচ্ছে স্কুল থেকে মেয়ে আসবে, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে হচ্ছে মেয়েকে খেতে দিলাম, আমিও অ্যাফ্রেশ খেলাম। খেয়ে দিয়ে এবার মেয়ে বলছে, স্যার আসছিলো পড়াতে, মেয়ের পড়া হয়ে যাওয়ার পরে তো মেয়ে বলছে 9টার দিকে আমার খুব খিদে পেয়েছে। তা আমি বললাম খিদে পেয়েছে কী খাবি, রোজ ওই ম্যাগি খাওয়া একদম শরীরের পক্ষে ভালো না। তো ও বলছে কী খাবো আমি জানি না। তো আমি বললাম একটু ডালিয়া করবো। তো ও বললো কতক্ষণ লাগবে। আমি বললাম 15 থেকে 20 মিনিট। বলে ঠিক আছে কর। তা আমিও ভাবলাম রাতে আমারও খাওয়াটা হয়ে যাবে, ভালোই হলো। তো দুজনে মিলে ডালিয়ার সাথে সাথে বসিয়ে গরম গরম ডালিয়া নিয়ে খেলাম। তো ডালিয়াটা বিশ্বাস করো সিম্পলভাবে করেছি, কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই